শুধুমাত্র টাকার জোরে তারা মানুষকে কিনে নেবেন কিংবা ভোটকে কিনে নেবেন কিংবা রাজনৈতিক দলকেও কিনে নেবেন। সময় দেওয়া হয় 4 ঘন্টা, কারণ ওনার সিআইবি রিপোর্টটা তখনও প্রস্তুত ছিল না। বিএনপির মনোনয়ন প্রার্থী হিসেবে দাবি করলেও ওনার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগকে অর্থায়নের অভিযোগ রয়েছে। বিদেশে ওনার ব্যবসা থাকার কথা বলছেন, বিদেশে আয়ের কথা বলছেন, কিন্তু ওনার কোনো বৈধ ব্যাংকিং চ্যানেলের কথা বলা নেই। আমি ওমর ফারুক, ডক্টর কর্নেল বলি আহমেদ বীর বিক্রম সাহেবের ছেলে। যেহেতু আমার পিতা নির্বাচন করছেন না, ওনার জায়গায় আমি নির্বাচন করছি চট্টগ্রাম 14 আসন থেকে। আমাদের আজকে এখানে থাকার কথা না, আজকে আপিলকারী হিসাবে এখানে থাকা উচিত ছিল জনাব আলহাজ জসিমউদ্দিন সাহেবের, কারণ সেটা প্রথম দিনে বাতিল হয়ে যাওয়া উচিত ছিল। আমরা যেটা দেখেছি, জানতে পেরেছি, উনি সিআইবি রিপোর্ট অনুযায়ী 29 তারিখে যখন দাখিল করেন তখন উনি অবৈধ ছিলেন, এবং তা সত্ত্বেও ওনাকে সময় দেওয়া হয় 4 ঘন্টা, কারণ ওনার সিআইবি রিপোর্টটা তখনও প্রস্তুত ছিল না। ওনাকে অতিরিক্ত সময় দেওয়া হয়, এবং যখন অন্য কোনো প্রার্থী উপস্থিত ছিলেন না সেই সময় তার আপিলটাকে বৈধ ঘোষণা করা হয়। এছাড়াও আমরা দেখেছি যে উনি অনেকগুলো মামলার আসামি হয়েছেন গত 1.5 বছরে। নিজেকে উনি বিএনপির নেতা হিসেবে, মনোনয়ন প্রার্থী হিসেবে দাবি করলেও প্রকৃতপক্ষে উনি ওনার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগকে অর্থায়নের অভিযোগ রয়েছে। এই অভিযোগগুলো জুলাই অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছাত্র জনতা তারা বারবার করেছে, কিন্তু আজকে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছি, সেখানে আমাদের প্রথমে একটু হোঁচট খেতে হলো যে এরকম একজন মানুষকে, যার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, এবং এছাড়াও ওনার হলফনামা পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে ওনার হাতে অবৈধ অর্থ রয়েছে। উনি বিদেশে ওনার ব্যবসা থাকার কথা বলছেন, বিদেশে আয়ের কথা বলছেন, কিন্তু ওনার কোনো বৈধ ব্যাংকিং চ্যানেলের কথা বলা নেই। তার মানে যেটা দাঁড়ায়, উনি বিদেশে যদি ওনার বিনিয়োগ থাকে কিন্তু কোনো বৈধ ব্যাংক না থাকে, উনি মানি লন্ডারিং এর সাথে জড়িত। এই বিষয়টা আমরা আলাদাভাবে দুদকে আজকে একটা অভিযোগ উপস্থাপন করেছি। আর জুলাই অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছাত্র জনতা তাদের পক্ষ থেকেও সম্ভবত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর এর বেশি আর কিছু বলার নাই। আমি আশা করি যে আমরা সুবিচার পাবো, এবং একটা সুন্দর বাংলাদেশ নির্মাণে সকল রাজনৈতিক দল মেধাসম্পন্ন এবং যোগ্য প্রার্থীদেরকে দেবে। এমন না যারা সংসদে গিয়ে কোনো মুখ্য ভূমিকা রাখতে পারবেন না, শুধুমাত্র টাকার জোরে তারা মানুষকে কিনে নেবেন কিংবা ভোটকে কিনে নেবেন কিংবা রাজনৈতিক দলকেও কিনে নেবেন। ধন্যবাদ।